এই ভয়ঙ্কর মায়াবী সাপেদের হুঙ্কারে একেবারেই চিন্তিত নই আমি। কিন্তু কিন্তু এ কোন অজ্ঞাত আশঙ্কা আমাকে ব্যাকুল করে তুলছে। আমাদের আক্রমণ করার বদলে এই মায়াবী রাক্ষস ভেতর দিকে চলে যাচ্ছে কেন? এখন আবার কোন দুষ্ট ফন্দি আঁটছে এই মায়াবী রাক্ষস? আদিত্য আসা যাওয়া করবে, আমার চিন্তা নেই। আমার শক্তিতে তো নিরন্তর বৃদ্ধি ঘটছে। আমার নাম শতানন। আমি সহ্য করি না কারো আনন্দ। এই পাপীদের মায়াবী ষড়যন্ত্র সফল হতে দেব না আমি। এমন ঢাল নির্মাণ করব যা এরা কখনোই ভেদ করতে পারবে না। দাঁড়াও বানর, আগে এগোলে তাহলে আমাদের বিষের দ্বারা আমরা সবাই তোমাকে শেষ করে দেব। অসংখ্য আমরা, আমাদের থেকে বেঁচে ফিরতে পারবে না। আমাদের কথা তুমি বুঝতে পারছো না বানর? তাহলে নাও আমাদের বিষের প্রহার। আমরা তোমাকে শেষ করে দেব আর ধ্বংস করে দেব। হে সর্পরূপী শক্তিশালী প্রাণীরা,
আমি এখানে আপনাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করতে। সেই জন্য আপনারা দয়া করে আমায় পরবর্তী লোক পর্যন্ত যাওয়ার অনুমতি দিন, যাতে আমি আমার কার্য সম্পন্ন করতে পারি। ইনি তো নাগরাজ পঞ্চভঞ্জি, যার রক্ষা আমি বাল্যকালে করেছিলাম। আমায় প্রভু শ্রীরামের কার্য সম্পন্ন করতে হবে। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। জয় শ্রীরাম। তাহলে এই ভয়াবহ লোকই রসাতল লোক, যে নিজের উষ্ণ ঊর্জার জন্য দাবদাহ মনে হচ্ছে। রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি বনারী অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা মহাবলী প্রাণদাতা সকলং উঠবি বলে শোকহারি দুঃখহারি দূত বৈষ্ণবদায়কা তিরুনাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা মাতার দেবতা হন্তা পাপসি দুর্লেপনা জগন্নাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা জাঙ্গে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তঙ্কং পতি ভয়ে ব্রহ্মাণ্ডে বাহিরে নং অঙ্গলে দন্ত তুঙ্গতি নেত্রাতি চালিল্ল জালা কুকুটি তোটিল্লা। আপনাকে পৃথিবীর গভীরে গিয়ে সপ্তম লোকে পৌঁছে স্বয়ং নাগরাজ বাসুকীর থেকে ওই অস্ত্র অর্জন করতে হবে। আর নাগরাজ বাসুকীকে রাজি করানো অত্যন্ত কঠিন কার্য। আপনি গভীর সংকটে পড়তে পারেন হনুমান। আমার অন্ধকার শক্তির অপার বৃদ্ধির পর এখন এই অন্তিম আদিত্যর প্রকাশও শতাননের কোনো ক্ষতি করতে পারবে না। অসহায় হয়ে যাবে এই রাম সেনা। আর এই আদিত্যর অস্ত হওয়ার পূর্বে আর ওই বানরের ফিরে আসার পূর্বে আমি এই সকলের সংহার করব। মনে হচ্ছে ওই দুষ্ট রাক্ষস যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ করতে উদ্যত।
দ্বাদশ আর অন্তিম আদিত্য প্রকাশ তো সবে সবে উদিত হয়েছে। এ অস্ত যাওয়ার আগে শতানন আমাদের উপরে কিভাবে আক্রমণ করতে পারে? এই মায়াবী চামচিকেগুলো তো শতাননের প্রাসাদ থেকে বেরিয়ে আসছে। এটা সম্পূর্ণ আকাশে ছেয়ে যাচ্ছে। এদের সংখ্যা তো ক্রমে ক্রমে বেড়েই চলেছে। এসব কি হচ্ছে প্রভু? এত মায়াবী বাদুড় উৎপন্ন করে শতানন কি করতে চাইছে প্রভু? ওই দুষ্ট নিজের মায়ার ফলে বাদুরদের দিয়ে এমন এক ছত্র সৃষ্টি করতে চলেছে যাতে সে অন্তিম আদিত্যর আলো থেকে নিজেকে সুরক্ষিত রেখে নিজেকে গোপনে রেখে আমাদের উপর ঘাতক আক্রমণ করতে পারে। আরে এই যে ভূমিকম্প হচ্ছে, এটা কি কোনো বিপদের সংকেত নাকি? আমি হলাম শতানন। আমি সহ্য করি না কারো আনন্দ। শতানন লোকে মৃত্যু থেকে তোমাদের একমাত্র শতাননই রক্ষা করতে পারে। যা তোমাদের মহারাজ সুগ্রীবের সঙ্গে হয়েছে, যা ওই কুলঘাতী বিভীষণের সঙ্গে হয়েছে, যা তোমাদের যুবরাজ অঙ্গদের সঙ্গে হয়েছে, তাই এখন তোমাদের সঙ্গেও হবে। বিনাশ হবে তোমাদের। শতানন, ওকে বধ করে তুমিও দশাননের মতোই নিজেকে রক্ষা করার অন্তিম সুযোগ হারিয়ে ফেলেছ। এবার দশাননের মতোই তুমি শেষ হবার সাথে সাথেই তোমার অধর্মেরও শেষ হয়ে যাওয়া নিশ্চিত। এখন তোমার পাপের ঘড়া ভরে গিয়েছে শতানন, ভরে গিয়েছে তোমার পাপের ঘড়া। আচ্ছা, আমার বিনাশ করবে কে? তুমি নাকি ওই মূর্খ বানর যাকে মায়াসুর এমন একটা অসাধ্য কার্য সাধন করতে পাঠিয়েছে যেখান থেকে ওই বানরের ফিরে আসা অসম্ভব? অসম্ভব ওই বানরের ফিরে আসা। দেখে মনে হচ্ছে ইনি নাগরাজ বাসুকী। আমার অনুমতি ছাড়া আমার লোকে প্রবেশ করার দুঃসাহস দেখিয়েছ তুমি। ফিরে যাও এখান থেকে, নইলে আর জীবিত হয়ে ফিরতে পারবে না।
আমার একটা বিষের প্রভাবে সমস্ত মহান বীরেরাও ভয়ে কেঁপে ওঠে, কিন্তু তুমি এখনো দাঁড়িয়ে আছো। আশ্চর্য ব্যাপার। এবার তোমায় গ্রাস করে ফেলবো। তুমি আমায় আঘাত করলে, এবার আমার আঘাত থেকে নিজেকে রক্ষা করো। মায়াবী, তুমি যতই শক্তিশালী হও না কেন, এবার আমার বিষ প্রহার থেকে নিজেকে আটকাতে পারবে না। রাম কার্যের জন্য যা করতে হবে আমি তাই করব। আপনাকেও আটকাবো আমি, নাগরাজ বাসুকি। না তুমি আর না ওই বানর, তোমরা কেউই শতাননের কোনো ক্ষতি করতে পারবে না। এখন যাই করবে সেটাই শতানন স্বয়ং করবে, স্বয়ং করবে এই শতানন। নারায়ণ নারায়ণ, কে জানে এই মহাভয়ঙ্কর যুদ্ধের কি পরিণাম হবে। থামো বানর, তোমার এই কৃতকর্মের দ্বারা তুমি তোমার মৃত্যু সুনিশ্চিত করে ফেলেছো। তুচ্ছ মানব, এবার আমার এই অস্ত্রকে রুখে দেখাও। হে মহাশক্তিশালী নাগরাজ বাসুকি, যদি এটাই আপনার ইচ্ছে হয়ে থাকে তাহলে তাই সই। আমি না তো আপনার উপরে আক্রমণ করব আর না তো আপনার আক্রমণের প্রত্যুত্তর দেব, কারণ আমি এখানে আপনার সাথে যুদ্ধ করতে নয়, বরং আপনার কাছ থেকে সাহায্য চাইতে এসেছি। সেই জন্যে হয় আপনি আমার প্রাণ নাশ করে দিন, আর না হলে আমার
প্রার্থনা শোনার কৃপা করুন। একজন ব্যক্তির পরিণামের আশা ছেড়ে সাফল্যের জন্য ক্রমাগত চেষ্টা করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.